নারকেল দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় আগে জানতাম না। একবার এভাবে বানিয়ে দেখুন, দুই একটা উপকরণে মাত্র 5 মিনিটে তৈরি করা হয়ে যায়। আর এই পিঠেগুলো এইভাবে একবার বানিয়ে তো আপনারা এক সপ্তাহের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। খেতে দারুণ লাগে, একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর পিঠের রেসিপি শেয়ার করব, যে পিঠেটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে আর দুই একটা উপকরণে বানিয়ে ফেলতে পারবেন। আর এমনকি এইভাবে পিঠে তৈরি করে তো আপনারা বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি উনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই কড়াতে আমি এখন দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি। তো এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি। তো এই শুকনো কড়াতে আতপ চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। আর এবার আমি এই আতপ চালের গুঁড়িটা একটু ভেজে নেব। তবে উনুনের জাল একটু হালকা রেখে কিন্তু এই চালের গুঁড়িটা ভেজে নিতে হবে। তো এমনভাবে ভাজতে হবে এই চালের গুঁড়িটা যেন লাল না হয়ে যায়, এই রকম সাদা থাকে। তো সেই জন্য একেবারে একটু হালকা জাল দিয়ে আর এই চালের গুঁড়িটা খুব ভালো করে ভেজে নেব। আর চালের গুঁড়িটা এইভাবে ভেজে নিলে দেখবেন একটা সুন্দর কিন্তু সেন্টও বার হবে। আর দেখুন চালের গুঁড়িটা আমি মোটামুটি 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি, তবে কিন্তু একেবারে সাদা আছে, একটু লাল হয়ে যায়নি। তো চালের গুঁড়িটাকে এইভাবেই করে ভেজে নিতে হবে। আর এবারে আমি এই চালের গুঁড়িটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো নারকেল কুড়ো। তো এই একই বাটির মাপ করে কিন্তু আমি এখানে 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি। তো যে বাটির মাপ করে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি আর একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি নারকেল কুড়ো। আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন। চিনি আর নারকেলকে ওটা ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলে দেখবেন সুন্দর কিন্তু এটা জল জল হয়ে যাবে, মানে চিনিটা গলে যাবে। আর দেখুন চিনিটা গলে গিয়েছে আর কতটা জল জল হয়ে গিয়েছে, আর এদিকে ফুটতেও শুরু করে দিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা যদি হাতের কাছে থাকে একটু দিয়ে দেবেন, এতে করে পিঠেটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। তো আবার সবকিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো অনেকটাই জল জল হয়ে গিয়েছে, একটুখানি ফুটিয়ে নেব। আর একটু হাত দিয়ে দেখে নেবেন, হাতের মধ্যে একটা চিটচিটে ভাব যখনই আসবে, তো দেখুন একদম একটু চিটচিট করছে, তখনই কিন্তু চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। তো ভেজে রাখা চালের গুঁড়িটা দিয়ে দেব। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর উনুনের জালটা কিন্তু একেবারে কমে দিতে হবে, তা না হলে কড়াই তলাতে লেগে তো এই সময় লাল হয়ে যাবে। তো একেবারে হালকা জাল দিয়ে সমস্ত কিছু কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাল হয়ে গেলে পিঠেটা দেখতে যেমন ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে, দেখুন। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এর থেকে বেশি আমি টাইট করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর অনেকটাই কিন্তু জমে যাবে। আর এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দেব। তো চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন। দেখুন থালা চারিধারে ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আমি মিশ্রণটা নিয়ে থালার মধ্যে দিয়ে দেব। আর এবার এটাকে থালার চারিধারে একটু ভালো করে ছড়িয়ে দেব। আর এবার আমি একটা হাতা নিয়েছি, আর হাতার পিছনে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি। আর এই হাতা দিয়ে সুন্দর করে আমি সমান করে দেব। তো খুন্তির মধ্যে লেগে যাচ্ছিলো, তো একটুখানি এইরকম হাতার মধ্যে ঘি লাগিয়ে নেবেন, সুন্দরভাবে থালার কিন্তু চারিধারে ছড়িয়ে দেওয়া যাবে।
চামচ দিয়ে উপরটা কিন্তু সুন্দর করে সমান করে দিয়েছি। আর এরকম হাতের পিছনে একটু ঘি লাগিয়ে নেবেন, দেখবেন উপরটা সুন্দরভাবে কিন্তু একটু চকচক করবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এবারে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরির মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি, আর ছুরির উল্টো সাইড তো যেটা আমরা কাটি না সেই সাইডটা নিয়ে নেব, নিয়ে এর উপরে একটুখানি সুন্দর করে এরকম দাগ দাগ করে দেব। তবে এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একেবারে জমে যাবে। আমি দেখুন একেবারে সরু সরু করে দাগ দাগ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ডিজাইন হবে, দেখতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে দিয়েছি, আবার আমি এই সাইডে করে নেব। এটা একটা সুন্দর বর্গি শেপ হবে। দেখুন কাটতে কাটতে তো উপরটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তবে আমি কিন্তু পুরোপুরি কাটছি না, জাস্ট উপর দিয়ে একটু এরকম দাগ দাগ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবারে দেখুন আমি একটা মাঝখান দিয়ে কেটে নেব। এটা কিন্তু আমি পুরোপুরি করে কাটছি, আগের ডিজাইনটা কিন্তু উপর দিয়ে হালকা করে করেছিলাম, আর এটা আমি পুরোপুরি করে কেটে নিচ্ছি। আর এটাকে এরকম গরম অবস্থায় কিন্তু কেটে নিতে হবে, ঠান্ডা হলে তো জমে যাবে। দেখুন প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই সাইডও একটু এরকম লম্বা করে কেটে নেব। দেখুন এখনই তাই কতটা টাইট হয়ে গিয়েছে। আর এইভাবে করে কেটে নিয়েছি, আর এখন আমি এটাকে রেখে দেবো। এটা কিন্তু এখন অনেকটাই গরম আছে, আর ঠান্ডা হলে আপনাদের দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আর এটাকে এইভাবে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়েছে, তবে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু গরম আছে তলায়। আর এবার আমি এগুলোকে তুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো একটা ছুরি দিয়ে প্রথমে ধারটাকে এইভাবে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে দেখুন। দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন আজকের এই পিঠেগুলো। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু থালা থেকে ছেড়ে গিয়েছে দেখুন। আর এগুলোকে তো তক্তি পিঠে বলে। তো ঐতিহ্যবাহী এই তক্তি পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। আর আজকের আমি এই তক্তি পিঠাতে
দিয়েছি একটু দুধ, মানে গুঁড়ো দুধ দিয়েছি। তবে এই তক্তি পিঠেতে দুধ দেয় না, আমি দুধ এই কারণে দিয়েছি, একটু দুধ দিলে তো পিঠেগুলো খেতে কিন্তু অনেক সুন্দর হয়, অনেক সুস্বাদু হয়। আর এইভাবে এই পিঠে একবার বানিয়ে তো 1 সপ্তাহ আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে নর্মাল কোনো একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, দেখবেন এই পিঠেগুলো অনেক দিন ভালো থাকে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই সুন্দর পিঠেটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ হয়, আর 2-1টা উপকরণও তো তৈরি হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখার সাথে সাথে এই পিঠেগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একবার এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, আর যে কোনো পিঠের স্বাদকে হার মানিয়ে দেবে। এই তক্তি পিঠেগুলো এতটাই টেস্টি হয়। দেখুন কত সুন্দরভাবে টাইট হয়েছে। পিঠে এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে প্রশংসা না করে থাকতেই পারবে না। কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেগুলো। তো বন্ধুরা, আজকের আমার এই তক্তি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।